This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তবে শুরুতেই দুপুরে 4 ব্রেকিং এ যে খবরে নজর রাখবো, মঙ্গলকোটে তৃণমূলের হাতেই কি খুন তৃণমূল কর্মী? দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে তৃণমূল কর্মী লালু শেখকে। তৃণমূলের 23 জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ পরিবারের। গাড়ির ধাক্কায় মৃত্যু নয়, জঙ্গল থেকে বেরিয়ে ধারালো অস্ত্রের কোপ পরিকল্পনা করেই খুন করা হয় লালুকে, অভিযোগ পরিবারের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সহকর্মী কৌশিক দত্ত রয়েছেন। কৌশিক, মালদায় আমরা দেখেছিলাম শাসক কোন্দলে একজন সহ সভাপতিকে খুন হতে হয়েছিল, মঙ্গলকোটেও কি তারই পুনরাবৃত্তি? দেখো, একদমই যেটা বিধায়ক অর্থাৎ মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এই ঘটনার দিন রাত্রে তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে মঙ্গলকোটে কিন্তু সম্প্রতি দেখা গেছে যে দুষ্কৃতি রাজ বেড়েছে। তিনি কিন্তু স্পষ্টভাবে এই কথাটা উল্লেখ করেছিলেন এবং তিনি কি কারণে উল্লেখ করেছিলেন তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে যে মঙ্গলকোটে বেশ কয়েক মাস ধরেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে এসেছে। বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনায় কিন্তু দুপক্ষের মধ্যে নানা রকম মতবিরোধ দেখা গেছে এবং সম্প্রতি যে ঘটনা ঘটেছে যে তৃণমূল কর্মী এবং অঞ্চল সভাপতি তাদেরকে নাকি গাড়ি চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছিল এবং যে অভিযোগ দায়ের করা হয়েছে মৃত তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে, সেখানে স্পষ্টভাবে এই মঙ্গলকোটেরই তৃণমূল নেতাকর্মী সহ মোট 23 জনের নামে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই লালু শেখকে টার্গেট করার পিছনে কারণ কি হতে পারে? মানে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাতটা কি থেকে হতে পারে? দেখো, মূলত লালু শেখকে সেদিনকে টার্গেট করা হয়নি, অর্থাৎ তাকে খুন করা টার্গেট করা হয়নি এমন কিন্তু পরিবারের তরফ থেকে জানিয়েছিল। টার্গেট করা হয়েছিল অঞ্চল সভাপতি মফিজুল শেখকে, তাকে মারার উদ্দেশ্যে, তাকে খুন করার উদ্দেশ্যেই গাড়ি চাপা দেওয়া হয়েছে এমনই অভিযোগ করা হয়েছিল। কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু তৃণমূল কর্মী লালু শেখ মারা গেলেও যে অঞ্চল সভাপতি তিনি আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। এবং এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি, 3 থেকে 4 বছর আগে এই যে লাখুরিয়া, মঙ্গলকোটের লাখুরিয়া এলাকা, এখানেই যিনি অঞ্চল সভাপতি ছিলেন এক সময়, তার নাম অসীম দাস, তাকে কিন্তু ঠিক এই জায়গাতেই গুলি করে খুন করা হয়েছিল এবং এর পেছনে উঠে এসেছিল যে মঙ্গলকোটের বালির ঘাট, বালির ভাগাভাগি নিয়েই কিন্তু খুন। এবং সেই ঘটনার সঙ্গে এই যে ঘটনা ঘটেছে গত বুধবার দিন রাতে, সেই ঘটনার কি কোথাও মিল রয়েছে? সেই ঘটনা তা কিন্তু এখন পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ তৃণমূল হয়েই তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী নামে অভিযোগ করা হচ্ছে, এর থেকে একদম স্পষ্ট যে এখানে বিধায়ক যিনি কিন্তু যে একদম বক্তব্যে জানিয়েছিলেন যে মফিজুল শেখ সে সুস্থ হয়ে ফিরে আসার পর তার কাছে তার মুখ থেকে সমস্ত কিছু শোনা হবে, তারপর দলীয়ভাবে যদি এটা খুনে চক্রান্ত হয়ে থাকে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তিনি একথা জানালেও তৃণমূল নেতৃত্ব কিন্তু পরিবারের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল নেতৃত্বের কথাই কি পরিবার এই তৃণমূলের যে 23 জনের নামে অভিযোগ করা হয়েছে নেতাকর্মীর নামে, এটা কি সেই চিন্তা ভাবনা থেকেই তা কিন্তু একদম ইতিমধ্যে তারই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারেই কৌশিক, আমাদের সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানাই, মঙ্গলকোটে তৃণমূলের হাতেই কি খুন তৃণমূল কর্মী? দুর্ঘটনা নয়, খুন করা হচ্ছে তৃণমূল কর্মী লালু শেখকে। তৃণমূলেরই 23 জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ মৃতের পরিবারের। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, একেবারে আমরা দেখতে পাচ্ছি মালদার কার্যত পুনরাবৃত্তি মঙ্গলকোটে হচ্ছে, যেখানে মৃতের পরিবার অভিযোগ করছে কোনো দুর্ঘটনা নয়, তৃণমূল নেতা কর্মীদের হাতেই খুন হতে হয়েছে আরেক তৃণমূল কর্মী লালু শেখকে। স্বাভাবিক, একটা রাজনৈতিক দল এবং বিশেষ করে শাসক দল যখন গোটা দলটাকে দুষ্কৃতীদের চোখ দিয়ে দেখে, দুষ্কৃতীদের স্বার্থ নিয়েই চলে, গুন্ডাদের কন্ট্রোল না করে গুন্ডাদের কন্ট্রোলে চলে, তখন শাসক দলে এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় না, গোটা রাজ্য জুড়ে হচ্ছে। মালদাতে তৃণমূলের বড় নেতা খুন হলো, তৃণমূলের বড় নেতা অভিযুক্ত। গ্রাম পঞ্চায়েত স্তরের নেতা খুন হলো, শুধু না ভয়াবহ নৃশংস সেই স্তরের নেতা অভিযুক্ত। বীরভূমে একই জিনিস হলো, মুর্শিদাবাদে একই জিনিস হলো। গতকাল বজবজে তৃণমূলের 2 গোষ্ঠী, কদিন আগে শুট আউট হয়েছিল, মারা যায়নি, গতকালকে আবার 2 গোষ্ঠী একই রকম ভাবে। আজকে কাটোয়া তৃণমূলের নেতা খুন হলেন, অভিযুক্তরা তৃণমূল। আসলে দখল কার থাকবে?
ক্ষমতা কার থাকবে। আর মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছেন এমএলএরা 3 জন করে নাম দেবে, কারা হবে অল পাওয়ারফুল। সেই অল পাওয়ারফুল কারা হবে? অল পাওয়ারফুল মানে সব মিলিয়ে দুর্নীতি, বেআইনি সম্পদের অধিকারী। তাহলে বেআইনি সম্পদের অধিকারী কে হবে, তার লড়াইটাই তৃণমূলের লড়াই। বেশ, সুজনবাবু আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। মৃতের পরিবারের অভিযোগ গাড়ির ধাক্কায় নয়, জঙ্গল থেকে বেরিয়ে এসে ধারালো অস্ত্রের কোপ একেবারে পরিকল্পনা করেই খুন করা হয়েছে লালু শেখকে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। এটাই তো রাজ্যের চিত্র, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, খুন হচ্ছে তৃণমূল, খুন করছে তৃণমূল। এবং এ তো শুধু মঙ্গলকোটের কাহিনী না, এ কাহিনী রাজ্যের ঘর ঘর কি কাহিনী। আপনি বাপি রায় ইসলামপুর হোক, প্রদীপ দত্ত বহরমপুর হোক, বাবলা সরকার মালদা হোক, সুশান্ত ঘোষ কসবা হোক, হাসা শেখ মালদা হোক, কিংবা এই যে মঙ্গলকোটের কথা বলছেন, গতকাল আপনারা সারাদিন ধরে খয়রাশোল গত 2 দিন ধরে দেখাচ্ছেন, আজও চলছে সেখানে বোমাবাজি। সবাই তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এবং মারা এবং মারামারি, খুন এবং খুন খারাপির এর সঙ্গে যোগ্য সঙ্গতকারী হচ্ছে রাজ্য পুলিশ। সেই কারণে রাজ্যে আইনের শাসন নেই। আদালত যাকে বলেছে এই অব্যবস্থার নাম, যে রাজ্যে শাসকের আইন তৈরি হয়েছে। এই শাসকের আইন মানে মগের মুলুক। এই মগের মুলুক থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় 26-এ তৃণমূলকে অতীত করে বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠা করা।